কিছু বলবেন? দেখেন রুকসানা, আপনার উপর আমার কোনো রাগ নেই। আমি জানি আপনি কাজটা কেন করেছেন। অ্যাকচুয়ালি আমারই ভুল ছিল। আপনার সাথে এভাবে ব্যবহার করাটা আমার মোটেও উচিত হয়। আমাকে মাফ করে দিন। আপনি খুব ভালো একটা মেয়ে, কিন্তু আমি আরেকজনকে এনিওয়েজ ভালো থাকবেন। দোয়া করি রুমি, তুমি তোমার ভালোবাসার মানুষকে নিয়ে সারা জীবন সুখে থাকো। এবার বাড়িটাতে কিছু কাজ করাতে হবে রে না, রং প্লাস্টার উঠে একেবারে বৃষ্টি হয়ে গেছে। না নামতে না, তুমি কি বলো রুমি? জি, আপনি যেটা ভালো মনে করেন। বাড়ির শুধু বাইরের না, ভিতরে অনেক কিছু লাগবে রুমির বাবা। বাইরেরটা করালে কি ভেতরে করাবো না? তাই হয় নাকি? আমি এসবের কথা বলছি না, তাহলে ফার্নিচারের কথা বলছি। রুমির ঘরে ফার্নিচার লাগবে না? এই ড্রেসিং টেবিল, একটা আলনা, বড় একটা আলমারি, এইসব। ভাইয়া, তোর না আমাদের বেড়াতে নিয়ে যাওয়ার কথা, ভুলে গেছিস? এখন বেড়ানো টেড়ানো কিচ্ছু হবে না। বেড়াতে যাব 5 জন মিলে। আপু, তোর বয়ফ্রেন্ড চেয়ে ফেসবুকে কি একটা পোস্ট দেব? তুই কিন্তু সবসময় বাড়াবাড়ি করিস খুব। এই তোদের কি ব্যাপার বলতো? সারাটা দি দুই বোনে বসে বসে কি ফুসফাস করিস? হ্যাঁ কিরে? আচ্ছা মেঘ, তোর কাবিনের জন্য যে জিনিসপত্র কিনতে হবে সেটা কবে কিনবি বলতো? দাদি প্লিজ আমার সামনে তুমি এসব কথা বলবে না তো। কাকে বলবো বল? ও হিটলারকে? আচ্ছা তোরা কি চাস ও দোকানে দোকানে ঘুরে ঘুরে তোদের জন্য শাড়ি গহনা সব কিনে নিয়ে আসবে? সবকিছু রেডিমেড চাস? নিজের বিয়ের জন্য বরটা পছন্দ করতে পারলি না, সেটা বাবাকেই করে দিতে হলো। সব তো আমরাই করছি দাদি। আজ দাওয়াতের কাজ করলাম, কাল থেকে কেনাকাটা শুরু করব। ও তাহলে তো ভালোই, খুব ভালো কাজ করছিস। কিন্তু এই নিয়ে যেন আমাকে হিটলারের সাথে কোনো কথা বলতে না হয়, ঠিক আছে? ওই দেখো আবু চলে এসেছে। মা কই? মা, এই যে মা, মা এই যে তোমার জন্য। আমার জন্য কেন রে? আমার তো ডায়াবেটিস, আমি কি করে খাবো মিষ্টিটা? এই মিষ্টি খেলে পরে কিচ্ছু হবে না, এটা সুগার ফ্রি। এই যে তোমার প্রিয় মিষ্টি, মা একটু খাও। আর খাবে না? না খাবো। এই নে, তোমরাও খাও, তোমরাও খাও। বিউটিকে ডাকো। বিউটি, আই বিউটি। জি আপা। এনে মিষ্টির প্যাকেটটা ওখানে নিয়ে রাখ। আচ্ছা মিষ্টি তো খাওয়া হলো, এবার বল কেন মিষ্টি খাওয়ালি আমাকে? আজ আমার মনটা খুব ভালো। জীবনের বড় দুটো ভুল আমি শুধরে নিতে পেরেছি। রুমি ভাই নির্দোষ, তাই না আব্বু? তোমার হাতে মিষ্টির প্যাকেটটা দেখেই বুঝতে পেরেছি। তুমি যদি আবার আমাকে ইনকোয়ারি করার কথা না বলতে, তাহলে সারাটা জীবন আমাকে এই অপরাধের দায়টা বয়ে বেড়াতে হতো। থ্যাংক ইউ বর্ষ, থ্যাংক ইউ। আচ্ছা এটা তো একটা ঘটনা হলো, আরেকটা? এই রুমির ঘটনা ইনকোয়ারি করতে গিয়ে অনেক পুরনো একটা কথা মনে পড়ে গেল মা। আমাদের অফিসে চাকরি করতো হামিদ সাহেব, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। তাকেও এরকম মিথ্যে অভিযোগে বরখাস্ত করেছিলাম। আজ তার বাসায় গিয়ে ক্ষমা চেয়ে এসেছি। খুব ভালো করেছিস বাবা। আমি তোকে যত হিটলার বলি না কেন, আমি তো জানি তুই আসলে সত্যিই মাটির মানুষ। আমি কি ভাবছি জানো মা, মেঘের কাবিনের আগে এত সব ভালো ভালো ঘটনা ঘটছে, নিশ্চয়ই ওর জীবনটা খুব সুখের হবে। হ্যাঁ বাবা, অবশ্যই হবে।